এটা মানুষ ব্যক্তি আমল করবে। আমি আসতেছিলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম। এই এতগুলো উদাহরণ। তো কিয়ামতে আল্লাহ এক ব্যক্তির সামনে 99টা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি এই অপরাধগুলো করেছো? বান্দা বলবে হ্যাঁ ইয়া আল্লাহ, এই সমস্ত অপরাধগুলো আমার, আমি স্বীকার করছি। আল্লাহ তাকে বলবে তার আমাল নামায় ঈমান, কি আমল নামায় কি থাকবে? ঈমান হচ্ছে মানে ধরুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই ঈমান। এটা কি? আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ, উপাস্য মানে মানার মতো, ভয় পাওয়ার মতো, পরোয়া করার মতো অন্য কোনো ইলাহ নাই। কি নাই? ইলাহ নাই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে, সবাই মিলে একত্রিত করেন, অথচ কেউ